This is VC4 number 4. Number 4 এ ফার্স্টে আমাদেরকে বললো shows a figure OAC যেখানে পয়েন্ট B on হচ্ছে AC such as বললো কি AB হচ্ছে AB ratio to AC is equal to 1:3. that means ওদের রেশিও হচ্ছে 1:3. A হচ্ছে মানে এর ভ্যালু যাই থাকে AC হচ্ছে তার থ্রাইস। আর কি বলা আছে পয়েন্ট P, the point P is on the line OA. আচ্ছা OA লাইনে একটা পয়েন্ট P আছে যেটার কারণে OP 1 হবে আর OA হচ্ছে 2। কি বললো OP is to OA হচ্ছে 1:2, মানে OA হচ্ছে OP এর টুয়াইস, তার মানে OP হচ্ছে মিড পয়েন্ট। এই যে P OP হচ্ছে মিড পয়েন্ট। এখন আমাদেরকে বললো A বের করো। আচ্ছা দেওয়া আছে কি OA and OB এর ভ্যালুগুলো দেওয়া আছে 6A আর 2B। A পার্টে বললো বের করতে AB খুব সিম্পল, AB is equal to OB minus OA। AB is equal to তাহলে OB হচ্ছে 2B minus 6A। এটা আমাদের ফার্স্ট অ্যান্সার। therefore এরপর হচ্ছে A 2 বললো বের করতে OP বের করতে বললো, আমরা এই রেশিওটা ইউজ করব। OP is to OA is 1:2। OP এটাকে আমরা ডিভিশনে নিয়ে আসবো, ফ্র্যাকশন ফর্মে নিয়ে আসবো। দেন OP কে সাবজেক্ট রেখে OA 2 মাল্টিপ্লাই হয়ে যাবে, এদিকে চলে আসবে OP, তার মানে হাফ OA, তাই না? আর OA এর ভ্যালু কত আমরা কি জানি? OA was given 6A, so 6A আর এগুলো থাকবে 3, therefore OP is equal to 3A। এটাই হচ্ছে আমাদের A2 এর অ্যান্সার। দেন হচ্ছে আমাদের বের করতে বলছে OC। আচ্ছা OC বের করার জন্য আমরা কি করব? আমরা আগে AC এর ভ্যালুটা কেমনে বের করব একটু দেখি, তাইলে আমরা OC বের করতে পারবো। সরি নট is to AC, so 1:3, this is AB এর ভ্যালু জানি আমরা, আমাদের বের করা লাগবে AC। সো AC কে আমরা সাবজেক্ট করব, করার জন্য আগে ফ্র্যাকশন ফর্মে আনবো, দেন 3AB হচ্ছে 1AC। সো 3AB এর ভ্যালু কি ছিল, আমরা কি পাইছি 2B minus 6A, তাহলে আমরা পাবো AC। সো देयरफॉर AC এর ভ্যালু হচ্ছে 6B minus 18A। এটা হচ্ছে AC এর ভ্যালু। আমাদের AC কেন লাগবে OC বের করার জন্য, যে OC বের করার জন্য, তাহলে OA plus AC is equal to OC আমরা বের করতে পারবো। therefore আচ্ছা আমি লিখে দিই এটা লিখে দিলাম। therefore OA plus AC is equal to OC
ও এ জানি আমরা হচ্ছে 6a প্লাস এসি হচ্ছে 6b মাইনাস 18a ইজ ইকুয়াল টু ওসি। সো ওসি কি আসে 6b থাকবে 6b মাইনাস 12a, এইটা আসে আমাদের ওসি এর ভ্যালু। পার্ট এ আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের লাগবে বি পার্টে কি চাইছে, দ্য পয়েন্ট কিউ লাইজ অন ওসি। ওসিতে একটা পয়েন্ট আছে কিউ, যেটার কারণে রেশিও আসবে ও কিউ ইজ টু ওসি ইজ ইকুয়াল টু 1:m। আচ্ছা, গিভেন ওসি ইজ টু ও কিউ 1:m, কিউ আমি ধরলাম এইখানে একটা পয়েন্ট, এটা কিউ, তার মানে কি ও সি হচ্ছে 1 আর ও কিউ হচ্ছে এম। ও সি যদি 1 হয় ও কিউ হচ্ছে এম। ওকে, দেয়ারফর বিতে বের করতে বলছে পি কিউ। এটার সাথে কি কানেক্ট হয়ে গেল না? তাহলে ফুলি কানেক্ট করব না, আমরা ইমাজিনারি লাইন ড্র করব। বললো পি কিউ বের করতে, পি কিউ বের করার জন্য আমাদের ও পি এর ভ্যালু লাগবে আর ও কিউ এর ভ্যালু লাগবে পি কিউটা বের করার জন্য। ও পি আমরা জানি 3a আগে বের করে রাখছিলাম, ও কিউ আমাদের বের করতে হবে এই কোশ্চেনটার হেল্প থেকে, দেন আমরা বের করতে পারবো ভ্যালু অফ পি কিউ এভাবে। সো এখন আমরা এই রেশিওটা ইউজ করবো ও সি ডিভাইডেড বাই ও কিউ, ফ্র্যাকশন ফর্মে এটাকে আমি লিখলাম। দেয়ারফর ও সি এম ও সি হচ্ছে ও কিউ, এম ও সি হচ্ছে ও কিউ। তাহলে ও সি এর ভ্যালুটা এখন আমরা যদি বসাই দিই এখানে, এম ইন্টু হচ্ছে 6b মাইনাস 12a ইজ ইকুয়াল টু ও কিউ, তাই না? ও কিউ আমাদের কি আসবে 6bm 12am, এটি তো আসলে আমাদের ও কিউ এর ভ্যালু, তাই না? এবার এখান থেকে আমাদেরকে বলছে পি কিউ এর ভ্যালু বের করতে। পি কিউ আমরা বুঝতেছি যে ইন টার্মস অফ এম আসবে। মাই সিনসিয়ার অ্যাপোলজিস, আমার একটা স্লাইড ভুল হয়েছে এখানে। ইট ইজ মেন্ট টু বি ও কিউ ইজ টু ও সি হচ্ছে 1:m। সো এটা আসলে ও কিউ ছিল, এইটা ছিল আসলে ও সি। সো এম ও কিউ হচ্ছে ও সি, দেয়ারফর আমি একটু কেটে দিচ্ছি, সরি ফর দ্য মেস। দেয়ারফর ও কিউ divided by OC is equal to 1/m. Therefore OQ is equal to half m OC, তাই না? এবার OQ is equal to half m এর ভ্যালু ছিল কি, OC এর ভ্যালু 6b minus 12a, so 6b by m minus 12a by m, এটা হচ্ছে OQ এর অ্যান্সার। OQ এর ভ্যালু আমরা পেয়ে গেছি এটা। এখন এটা থেকে আমরা বের করব PQ এর ভ্যালু। এটা কিন্তু বি পার্ট, লিখে দিলাম। Now
therefore আমরা কি করব PQ is equal to OQ minus OP. Therefore PQ value OQ আমরা একটু আগে কি পেলাম 6B divided by M minus 12A divided by M minus হচ্ছে OP যেটা হচ্ছে 3A. therefore আমাদের ভ্যালু কি আসছে আমরা এখানে A কমন নিব সো 6B by M মাইনাস হচ্ছে কমন নিলে কি কমন নেওয়া যায় A কমন নেওয়া যাবে এটা কমন নিয়ে করি আচ্ছা সরি it will be 12 by M plus 3A এইটা আসে আমাদের ভ্যালু এটা হচ্ছে আমাদের পার্ট বি অ্যান্সারটা চেক করে নিচ্ছি ও মাইনাস থাকবে এখানে হাউ সো minus 12A divided by M minus 3A ও আচ্ছা ওরা এখানে তাহলে প্লাস ভ্যালু ধরছে তাতে এটা মাইনাস হয়ে গেছে আর এটা মাইনাস হয়ে গেছে ওদেরকে মাইনাসে রেখে দিছে ইকুয়েশনটা প্লাসে ধরা হয়েছে আচ্ছা তো এভাবে আসলো আর কি minus 12 by M minus 3 whole bracket A এটা গেল বি পার্ট দেন আমাদের চিন্তা হচ্ছে সি পার্ট নিয়ে সি পার্টে বললো PQ is parallel to AC find the value of M PQ is parallel to AC এই যে PQ is parallel to AC বলে দিছে ইভেন তো ডায়াগ্রামে প্যারালাল দেখা যাচ্ছে না বিকজ আমাদেরকে কারেক্টলি বলে দেয়নি তখন যে আসলে কিউটা কোন জায়গায় বসবে বাট থিওরিটিক্যালি প্যারালাল টু AC এখন আমরা ধরে কাজ করব কিভাবে দেখো সি পার্টে যাব PQ is parallel to AC তাই না PQ AC এর সাথে প্যারালাল হলে এভাবে লিখব therefore এখানে আমরা এসিটা বের করছিলাম আগে এসি ছিল 6B minus 18A PQ এর ভ্যালু এটা so that's it এখানে একটা কোএফিশিয়েন্ট এর বিষয় আছে আমরা যদি কনস্ট্যান্ট ধরি যেমন PQ যেহেতু প্যারালাল টু AC PQ is equal to K AC ধরতে পারি সেভাবে করা যায় একটা কনস্ট্যান্ট ধরে বাট এখানে M এর ভ্যালুটা আমরা জানি না সো কনস্ট্যান্ট ধরা যাবে না
কোএফিসিয়েন্ট ধরে কাজ করতে হবে। যে এটা কীভাবে করব দেখাচ্ছি। এম এর ভ্যালু বের করতে হবে আমাদেরকে। আচ্ছা, -12 -3/m, এইটা সরি ভুল লিখলাম, -12m -3, এইটা ডিভাইডেড বাই হবে হচ্ছে -18। কেন? কোএফিসিয়েন্ট ধরছি আমরা অফ এ, এই যে এসি এর ভ্যালু হচ্ছে 6b -18a, -18টা ধরছি ইন হচ্ছে কনসিডারিং হচ্ছে a অ্যাজ দ্য কোএফিসিয়েন্ট। এখানে -12/m -3 এর সাথে রিলেটেড, মাল্টিপ্লাইড উইথ a ও রিলেশন এর সাথে, ওইখানে -18 হচ্ছে এর সাথে রিলেশন। সো কোএফিসিয়েন্ট ধরে আমরা এই ফ্র্যাকশনটা লিখলাম। ইজ ইকুয়াল টু হবে 6bm আছে, আমরা ধরবো শুধু 6m, বি এর কোএফিসিয়েন্ট ধরে কাজ করব। বি এখানে কমন আর ওইখানে ছিল 6b কমন, সো এটা হবে ডিভাইড বাই 6। এটা কোএফিসিয়েন্ট ধরার একটা নিয়ম আছে। এখানে আমরা মাইনাসটা কমন ধরে ফেলবো এবার, যেটা লাস্টবার আমি করছিলাম, বাট অ্যান্সারে আমাদেরকে বলছে ব্র্যাকেটে মাইনাসটা রাখতে, মানে ব্র্যাকেটের ভিতরে ভ্যালুজগুলো মাইনাসে রাখতে বলা হয়েছে দেখেই আমি একমাত্র শ্রাগ অফ করছি তখন। এখন কমন নিব, দেখলাম 1/m আসলো। মাইনাস মাইনাস এটা কেটে যাবে, পয়েন্ট টু বি নোটেড। 3/m প্লাস 12 এটা বাই m, পুরোটা আমি এখানে একটা সিঙ্গেল ফ্র্যাকশন ফর্ম করলাম, ডিভাইডেড বাই 18 হবে 1/m। এবার এই এমটাকে আমরা এখানে নিয়ে আসবো, মাল্টিপ্লিকেশন রিলেশন নিয়ে আসবো, আর 18টাকে ওইদিকে পাঠিয়ে দিব। 3m + 12/m, এই এমটা আমরা এখানে নিয়ে আসবো মাল্টিপ্লিকেশন রিলেশনে, আর 18 এর দিকে নিয়ে যাব। am আর am কাটা যাবে, so 3m + 12 = 18, so 3m = 18 - 12, m = this is হচ্ছে কত বের হয়, 6 বের হয়। 6 এর সাথে 3 ডিভাইড করলে m এর ভ্যালু আসে 2। আমাদের সি পার্টও সলভড, m এর ভ্যালু 2 আমরা বের করে নিছি। এখন আমাদেরকে বলছে ডি পার্ট ইউজ করতে, পি কিউ এর ভ্যালুটা বলবে বের করতে ইউজিং দ্য ভ্যালু অফ m, আমরা যেটা মাত্র পাইলাম সেটা ইউজ করে। হেন্স হচ্ছে রাইট ডাউন পি কিউ ইন টার্মস অফ এ অ্যান্ড বি। আচ্ছা, তাহলে আমরা পি কিউ এর ইনিশিয়াল যে ইকুয়েশনটা বের করছিলাম ইন টার্মস অফ m, ওইটা নিব। ওইটা নেওয়ার পর গিয়ে আমরা পি কিউ বের করতে পারবো। এটা হচ্ছে ডি নাম্বার। পি কিউ কি ছিল, ছিল -12/m -3, কোএফিসিয়েন্ট a প্লাস 6/m b। এবার আমরা জাস্ট m এর ভ্যালুটা বসায় দেখব কি আসবে। -9a আসবে, প্লাস এখানে হচ্ছে 3b আসবে। এটা অ্যান্সার ডি পার্টে ইন টার্মস অফ এন বি। এবার ই পার্টে আমাদেরকে বলছে এরিয়া অফ ওপি কিউ বের করতে। কিভাবে? এরিয়া অফ ওএসি দিয়ে দিছে আমাদেরকে 12 সেন্টিমিটার স্কোয়ার। এবার বললো এরিয়া অফ এরিয়া অফ হচ্ছে পিএসিকিউ লাগবে। ও আচ্ছা, পিএসিকিউ লাগবে। ওরা এরিয়া চাচ্ছে কিসের দেখো তো, পি এ সি কিউ, এই পোর্শনটা চাচ্ছে। সো আমাদের এই ট্রায়াঙ্গেল থেকে যদি এই ট্রায়াঙ্গেলটা আমরা বাদ দিয়ে দিই তাহলে কি পিএসিকিউ চলে আসবে না? বড় ট্রায়াঙ্গেল থেকে এই ছোট ট্রায়াঙ্গেল বাদ দিয়ে দিই, পিএসিকিউ চলে আসলো না? সো আমাদের আগে ওর ওপিকিউ এর এরিয়া বের করতে হবে। সো আমরা এরিয়া বের করব কিভাবে?
এটা তো আমাদের গিভেন। ট্রায়াঙ্গেল দুইটা কিন্তু সিমিলার, নোটিস প্রপারলি। ট্রায়াঙ্গেল দুইটা হচ্ছে আমাদের সিমিলার ট্রায়াঙ্গেল। ওপি আর ওএ সেম লেন্থ, সেম হচ্ছে লাইন সেগমেন্টেরই অংশ। ও কিউ আর ওসি সেম লাইন সেগমেন্টের অংশ। এসি তো এসি আর পিকিউ পিকিউ, বাট ওরা আবার প্যারালেল বলে দিছে। তার মানে ওদের অ্যালাইনমেন্টও সমান, এদের মাঝের অ্যাঙ্গেলগুলো সমান। ঘুরে ফিরে ট্রায়াঙ্গেলটা সিমিলার হয়ে প্রুফ করলো নিজেকে। এখন এই সিমিলার হওয়াতে আমরা করব কি, সিমিলার যেহেতু হয়ে গেছে, আমরা বড় ট্রায়াঙ্গেল আর ছোট ট্রায়াঙ্গেলের একটা সিমিলার সাইড, যে কোনো একটা সিমিলার সাইডকে আমরা ধরে ম্যাথটা করব। আমি ধরলাম যে এখানে ধরলাম ও এ আর ওপি ধরলাম, সিমিলার সাইডের স্কোয়ার কিন্তু আবার, হ্যাঁ এটা আবার চিন্তা করবা। দেখো যদি আমি এভাবে লিখি জিনিসটা, এরিয়া অফ, আমরা বের করবো কি এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও পি কিউ ডিভাইডেড বাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও এসি। তার মানে এরিয়া অফ দ্য স্মল ট্রায়াঙ্গেল ডিভাইড বাই এরিয়া অফ লার্জ ট্রায়াঙ্গেল। স্মল ট্রায়াঙ্গেলের করেসপন্ডিং সাইডটা নিব, যেটা আমরা ধরছিলাম কি নিব বললাম, ওপি। আর বড় ট্রায়াঙ্গেলের করেসপন্ডিং সাইডটা ছিল ও এ, এদের স্কোয়ার। সো এটার এরিয়া আমরা জানি না, এটা জেনে গেছি 12 বিকজ দিয়ে দিছে। ওপি ওয়াজ 3a, ওএ ওয়াজ 6a, এটা স্কোয়ার এটাও স্কোয়ার। তো দেখি কি আসে কি আসে কি আসে। ওপি কিউ 2 is equal to 9/a 36/a। আচ্ছা a স্কোয়ার হবে, a স্কোয়ার কাটা যাবে, 9 আর 36 কাটা যাবে, তাহলে আসবে কি এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও পি কিউ ইজ ইকুয়াল টু 12 ইন্টু, এটা ছিল কত 1/4 হয়েছে। দেখো ডিভিশনটা হলে কি হয়, 1/4 হবে। therefore area of triangle OPQ is equal to 4/3 to the power 3 centimeter cube square, sorry 3 centimeter square। আমাদের সুন্দর OPQ এর ভ্যালু চলে আসলো, বাট আমাদের লাগবে হচ্ছে PACQ এর ভ্যালু। সো এরিয়া অফ ট্রায়াঙ্গেল PACQ হচ্ছে এরিয়া অফ দ্য বিগ ট্রায়াঙ্গেল মাইনাস দ্য এরিয়া অফ দ্য স্মল ট্রায়াঙ্গেল। এক্সপ্লেন করে দিলাম কেন এটা হচ্ছে, এটা হচ্ছে 9 সেন্টিমিটার কিউব। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সিমিলারিটির একটা ল আছে, এই যে দেখো সলিউশনে পর্যন্ত দিয়ে দিছে যে সিমিলারিটির একটা ল আছে, যখন দুইটা ডায়াগ্রাম সিমিলার পাবা, একটা ডায়াগ্রাম A1 দিয়ে রিপ্রেজেন্ট করবো, একটা ডায়াগ্রাম A2 দিয়ে রিপ্রেজেন্ট করবো, ওদের সিমিলার লেন্থ 1 আর লেন্থ 2 এর হোল স্কোয়ার ধরে আমরা এরিয়া বা ডিজায়ার্ড লেন্থ বের করতে পারি। সো এইভাবে করে আমি নাম্বার 4টা এখন ই পার্টটা সলভ করলাম। So this was VC4 number 4 done.